দুই নাম্বার, সুদ ভিত্তিক পুঁজিবাদী এই ক্যাপিটালিজম বাদ দিয়ে আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কিভাবে প্রবর্তন করতে হয় সেটার রূপরেখা আমরা তুলে ধরেছি। ফলাফল শুধু বলতে চাই, ফলাফল আমি হলফ করে বলবো, আমাদের প্রস্তাবিত অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়, ইনশাআল্লাহ আমি কোনো ওই নির্বাচনী রাজনৈতিক দলগুলির মতো কোনো ধরনের অফার দেব না, কোনো কার্ড মার্ট দেব না। শুধু এইটুকু বলবো, হযরত ওমর বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে। এই হবে আল্লাহর দেওয়া অর্থনীতি কায়েম হওয়ার ফল, রেজাল্ট। যেটা হয়েছিল, উটের পিঠে খাবার নিয়ে বোঝাই করে মানুষ ঘুরতো, ধারে ধারে নেওয়ার কেউ ছিল না, সবাই বলতো আমরা আজ সমৃদ্ধ। এই অর্থনীতি ব্যবস্থা কায়েম হলে কি হবে? হিজবুত তাওহীদ তার প্রমাণ। আপনারা বলতে পারবেন না সারা বাংলাদেশে কোনো হিজবুত তাওহীদ ভিক্ষা করেছে? ভিক্ষা করার কোনো প্রমাণ নাই, কোনো নজির নাই। কোনো হিজবুত তাওহীদ কোনো বেকার থেকেছে, এই ধরনের কোনো নজির নাই। দু একজন যদি বেকার থাকে, আমরা চেষ্টা করি তার কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য। কারণ দেশের সমুদয় সম্পদ যখন কিছু লোকের কাছে বন্দী, এই অবস্থায় দলগত ব্যক্তিগত পর্যায়ে এত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করেছি। আমরা হলফ করে বলতে পারি, এই অর্থ ব্যবস্থা কায়েম হলে 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মানুষকে দৌড়াতে হবে না, মানুষের পেটে খাবার দেওয়ার জন্য বাচ্চাকে হত্যা করতে হবে না, মানুষ জীবন ধারণ করার জন্য মেয়েরা ইজ্জত বিক্রি করতে হবে না, পেটের দায় মিটানোর জন্য ঘন্টার পর ঘন্টা অন্যের দাসত্ব খাটতে হবে না। কিভাবে একটা অর্থনৈতিক ন্যায় বিচার হবে, সুষম বন্টন হবে, সেটা আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা, সেটা প্রমাণ। এগুলা বলতে গেলে অনেক লম্বা সময়, আমি শুধু এই প্রস্তাব করছি, আপনারা আমাদের বই পড়ে দেখুন, তাহলে বুঝবেন আগামী দিন রাষ্ট্র পরিচালনায় অর্থনীতির সেই নিয়ম নীতি কি হতে পারে।